الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله المولانا العظيم وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم تحدثون ويحدث لكم ووفاتي خير لكم أن تعرض علي أعمالكم ما رأيت من خير عبدت الله عليه وما رأيت من شر استغفرت الله عليه أو كما قال عليه السلام والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله مولانا محمد وعلى آله سيدنا شافعنا ধন্য রে মদিনাবাসী ধন্য তোদের জীবন তোদের মাঝে ঘুমিয়ে আসেন দোজাহানের মহাজন আল্লাহুম্মা مولانا محمد وعلى آله
সাইয়্যিদিনা আইনো বিজি স্বপ্নের মাঝে দিবেন বারবার দেখা আই হাবিবি রোজ হাসরে দিবেন মোদের দেখা থাকবে না কো মা বাবা স্বজন কাঁদব যখন একা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোর লা ইলাহা সবাই লা ইলাহা জোর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাইরে দিন থাকিতে বান্ধব হেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা সবাই দিন থাকিতে বান্ধব হেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা অগ্নি কুণ্ডে জিকির করে অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে দিন থাকিতে বান্ধব হেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা সবাই দিন থাকিতে বান্ধব হেলা কাজে লাগবে সন্ধ্যা বেলা নির্দরিয়া পার হইল নির্দরিয়া পার হইল নবী মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা যার দিলে আসে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় সবাই যার দিলে আসে আল্লাহর ভয় হে আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা সবাই আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা জীবন দিল তবুও সারল না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা, মোহাব্বত আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে জাকের গুণ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে জাকের গুণ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন সবাই, লা ইলাহা বলরে। হায়রে বুঝিতে পারিবেন বিপদের কালে, বুঝিতে পারিবেন বিপদের কালে, এই কালে মার কতই গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে। আইরে বুঝিতে পারিবেন মৌতের কালে, বুঝিতে পারিবেন মৌতের কালে, নবীজির কালেমার কতই গুণ, কলমা লা ইলাহা বলরে আমার মন, কলমা লা ইল্লাল্লাহু বলরে। হায়রে বুঝিতে পারিবেন কবরের মাঝে, বুঝিতে পারিবেন কবরের মাঝে, রক্ত মাখা কালেমার কতই গুণ, কলমা লা ইলাহা বলরে আমার মন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে। হায়রে বুঝিতে পারিবেন সিরাতের ঘাটে, বুঝিতে পারিবেন সিরাতের ঘাটে, এই কালে মার কতই গুণ, কলমা লা ইলাহা বলরে আমার মন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু। হায়রে বুঝিতে পারিবেন হাসরের মাঠে, বুঝিতে পারিবেন নবীজির কালেমার কতই গুণ, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু আল্লাহ নামের জিকির করব, রাজি আছি তো? জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়, মনটা পরিষ্কার হয়ে যায়। মনটা পরিষ্কার মানে কি? তাহলে আমাদের ভিতরে কি কাদু লাগা আছে নাকি? এখন বলবেন যে হুজুররা পরিষ্কার করে, তার মানে আমাদের মনের ভিতরে কি কাদু লাগে দিল নাকি? ওটা কি ধুলা ময়লা আছে নাকি? ধুলা ময়লাও নাই, কাদাও নাই, ওটা আছে আমাদের গুনার ময়লা। কিসের ময়লা? মানুষ যখন গুনাহ করে তখন একটা কালো দাগ ওই জায়গায় পড়ে যায়, ওই হাড়ের উপরে। ওই যে আজকে এক ভাই ইন্তেকাল করলেন হার্ট স্ট্রোক করে। জানেন 25 সেকেন্ড যদি হার্টটা বন্ধ থাকে তাহলে একটা মানুষ মারা যায়। কয় সেকেন্ড? মাত্র 25 সেকেন্ড, বেশিক্ষণ সময় লাগে না। মানুষ যখন হাসি দেয় তখন মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্ধ হয়ে যায়। আমরা হাসি দেওয়ার পর কি বলি? আলহামদুলিল্লাহ বলি। কেন? কি হইল? তাই আলহামদুলিল্লাহ পড়ি। জানেন না, মানুষ যখন হাসি ফালায় তখন তার সমস্ত যত শরীরের পার্টস আছে সব বন্ধ হয়ে যায়। ওই সময় হাত পর্যন্ত বন্ধ হয়ে যায়। নিজের চক্ষুটা আছে, কত বড় বাপের বেটা আছেন,
চোখটা চায় তাকে একটা হাসি ফালে দেখাবে না মা। শিকল দড়ি লাগে টানে দেখবেন থাক তুই টানে থাক দেখি নিয়ে তোকে একটা হাসি ফালে দেয়। শিকল দড়ি সব ছিঁড়ে যাবে, না হলে চামড়াও ছিঁড়ে যাবে, তাও চোখ বন্ধই হবে। মানুষ মারা গেলে চোখ চা থাকে না, চোখ বন্ধ হয়ে যায়। মানুষের ওই মুহূর্তে যখন হাসি পড়ে তখন মানুষের শরীরের যত অঙ্গ আছে সব বন্ধ হয়ে যায়, তারপরে হাসি পড়ার পর সব আবার খুলে যায়। এই জন্য মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠলেন, তাহলে শুকর আদায় আল্লাহর করা লাগবে না লাগবে না? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি। সেই মানুষ আমরা যখন গুনাহ করি তখন আমাদের কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন আমরা আল্লাহ পাকের জিকির করি তখন ওই কালো দাগটা আল্লাহ পাক কুদরত দিয়ে মুছে দিয়ে দেন। জিকির দিয়া দাগ মুছতে হয়। ওই কলবের দাগ সাবান দিয়ে যাবে না, ওর মধ্যে হুইল ঢুকে দিলেও যাবে না। দুনিয়ার সব ডাক্তার ওই কলব পরিষ্কার করতে পারবে না। সব ডাক্তার যদি ওই কলবটা ওই হাতটা ভিতর থেকে বের করে চিন্তা করে পরিষ্কার করব, পারবে না। আর পরিষ্কার করার পদ্ধতিটাই হলো আল্লাহর হাবিব বলেছেন, যিনি সমস্ত বিজ্ঞানীর বিজ্ঞানী, যিনি সমস্ত এমবিবিএস ডাক্তারের এমবিবিএস, যিনি সমস্ত সার্জনের সার্জন, সেই নবীজি বলেছেন যে কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পদ্ধতি পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, আর কলব পরিষ্কার করার পদ্ধতিটা হলো আল্লাহ পাকের জিকির। তাহলে জিকির ছাড়া কোনো উপায় নাই। দ্বিতীয় নাম্বার আরেকটা আছে, কলব পরিষ্কার করার দ্বিতীয় আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে দেখেন একটা জিনিসের দুইটা একই জিনিস দুই ভাবে পরিষ্কার হয়। একটা আগুনেও পরিষ্কার হয়, একটা পানিতেও পরিষ্কার হয়। হয় না? হয় না? আগুন দিয়েও পরিষ্কার হয়, পানি দিয়েও পরিষ্কার হয়। যখন আমরা জিকির করি তখন আমাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের সকিনার একটা বৃষ্টি বর্ষণ হয়, ওই বৃষ্টি দিয়ে তখন আমাদের অন্তরটা পরিষ্কার হয়ে যায়। দ্বিতীয় নাম্বার পদ্ধতিটা হচ্ছে আগুন। সে আগুনটা কি? আল্লাহওয়ালাদের কলবের সাথে, আল্লাহওয়ালাদের কলবের মধ্যে একটা নূরানি আছে, নূর আছে, ওদের কলবের সাথে তোমার কলব যদি মিলাইতে পারো তাহলে ওদের নূরের তাজাল্লি তোমার কলবে লেগে তোমার কলব পরিষ্কার হয়ে যাবে। আমি আলোচনার সময় বলে দেব ইনশাআল্লাহ দুটার পদ্ধতি। এই জন্য আমরা একটু জিকির করব। রাজি আছি না নাই? চক্ষুটা বন্ধ করেন, একটু আমরা আল্লাহ নামের জিকির করি। আল্লাহ 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 বলো রে বান্দা, আল্লাহ নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহ নাম কর বাসনা। আল্লাহ হো নাম না জপিলে, আল্লাহ হো নাম না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। আল্লাহ 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 আল্লাহ। ওই না মেতে জাদু আছে, ওই না মেতে মধু আছে, সেই নামের জিকির সাইরো না। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। ওই নাম হইল
অগ্নি মন্ত্র, ওই নাম হইল অগ্নি মন্ত্র, সেই নাম জিকির সাইর না। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ 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 হো নাম না জপিলে, আল্লাহ হো নাম না জপিলে দিল তো জিন্দা হইবে না। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। আল্লাহ 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 ওই না মেতে ফানা ছিল, ওই না মেতে ফানা ছিল দয়ার নবী মাওলানা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। ওই না মেতে ফানা ছিল, ওই না মেতে ফানা ছিল হযরত আলী মাওলানা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। ওই না মেতে ফানা ছিল, ওই না মেতে ফানা ছিল ফতে আলী বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। আল্লাহ 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 ওই না মেতে খানা ছিল, ওই না মেতে খানা ছিল অজদ আলী বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। ওই না মেতে খানা ছিল, ওই না মেতে খানা ছিল জহুর বাবা মাওলানা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর সাধনা। আল্লাহ আল্লাহ বলো রে বান্দা, আল্লাহর নাম কর বাসনা। আল্লাহ 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 প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ হো বল। আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ হো বল। আল্লাহ 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 প্রেমের জাকের দল আল্লাহ হো বল।
দল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 বিশ্ব ছিল পাপে ভরা মানুষ ছিল ভ্রান্ত সব খোদার হাবিব আসলেন নিয়ে কণ্ঠে করে আল্লাহ রাব আল্লাহ 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 বিশ্ব ছিল পাপে ভরা মানুষ ছিল ভ্রান্ত সব খোদার হাবিব আসলেন নিয়ে কণ্ঠে করে আল্লাহ রাব লাকমা লাত সব চুরনা হলো লাকমা লাত সব চুরনা হলো না মিল প্রেমেরি ঢল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহিনশাহ তার চরণে মাথা লুটে যা চাবি তার কাছে চা আল্লাহ 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 সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহিনশাহ তার চরণে মাথা লুটে যা চাবি তার কাছে চা দয়ার সিন্ধু বিন্দু পেলে দয়ার সিন্ধু বিন্দু পেলে মানব জীবন হয় সফল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হো আল্লাহ বল আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানি বিনে হোগে মরে নয়ন মনে ফাতেমা আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানি বিনে ভুগে মরে নয়ন মনে ফাতেমা এই দিশদ খিয়া আছে এই দিশদ খিয়া আছে ফেরেশতার ওই চোখের জল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হো আল্লাহ হো বল আল্লাহ 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 নামটি বিজলি চমক ঘুচায় তেলের অন্ধকার ওই না মেতে মেচে ওঠে লক্ষ আলী জুলফিকার আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানি বিনে হোগে মরে নয়ন মনে ফাতেমা আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا شافعنا محمد বাবারে খুশি না বেজার জিকির করলে মনটা ভালো হয় না খারাপ হয় তাহলে এই যে জিকিরের মাহফিলে জিকিরের মাহফিল মানে কি জানেন জান্নাতের বাগান স্বয়ং জান্নাতের মালিক যে নবীজি ওই নবীজি বলেছেন হালাকুল জিকির যেই জায়গায় আল্লাহ পাকের জিকির হয় এই জায়গাটা হচ্ছে রিয়াজুল জান্নাত মানে আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ এই জান্নাতের বাগানে আমরা বসতে পেরে খুশি না বেজার খুশির আবেগ উজাড় করে দিয়ে প্রাণ খুলে পড়েন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন নূরে মুজাসসাম আখিরি নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার আমাদের এলাকায় দেখেন আমরা যখন ধান কেটে বাড়িতে নিয়ে আসি ধান যখন আমরা মাড়াই করি মিশিং দেই তখন খেরের সাথে কিছু পাতান আছে উড়ে চলে যায় যায় না আবার তারপরে ওই ধান নিয়ে যায় আবার বাতাস দেওয়া হয় যে ধানটা থাকলো ওটা নিয়ে যা বাতাস দেওয়া হয় বাতাস দেওয়ার সময় আবার কিছু পাতান আছে উড়ে চলে যায় যায় না তারপরে ফ্রেশ ধানগুলো আপনি বস্তা করলেন ওই ধানের মধ্যে থেকে ধান নিয়ে দেখবেন শুধু ধানই থাকে না ওর সাথে দুটো একটা কাকসিটা পাতান থাকে কেন অত তিনবার হাঁকা হলো তারপরেও থাকেই তার মানে এখন এই ধান নিয়ে আপনি বাজারে বিক্রি করতে চলে গেলেন এখন দোকানদার ধানের আড়তদার যিনি আপনার কাছ থেকে ধান কিনে নিবে উনি কি ধান এটা করে বাসে ওই কাকসিটা গুলো আলাদা করবে ধান আলাদা করবে এরকম করবে না কাকসিটা সহ ধান নিবে দাম কি কম নিবে নাকি বলবে যে ভাই তোমার ধানের মধ্যে কাকসিটা আছে ওটা সাইড করো ওর দাম আলাদা ধানের দাম আলাদা তাই করে একই দামে বিক্রি কেন ধান নয় সারা জীবনে যদি ওকে মেলে নিয়ে যান ওই মুরগির ফাড়ার মধ্যে তুষ ছাড়া ওর ভিতর তো কোনোদিন চাল বের হবে না চাল বের হবে তাহলে ওর ভিতরে চাল নাই কাকসিটা একটা ধান তার দামও হয়ে গেল ধানের দানের সমান কথা বলেন তাহলে এটাই যদি বুঝেন তাহলে মনে রাখবেন আল্লাহওয়ালারা হচ্ছে জগতের মধ্যে শ্রেষ্ঠ ধান ওদের সাথে যদি লেগে থাকেন তাহলে কাল কিয়ামতের দিন আপনার ভিতরে যদি আমল কুমো থাকে এলিম কুমো থাকে ওদের সাথে লেগে থাকার কারণে আমার আল্লাহ এক করে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহওয়ালারা হচ্ছে জগতের বর জগতের কি আল্লাহওয়ালা যারা এরা হচ্ছে জগতের বর এখন বলবেন হুজুর কোথায় পাইলেন ফতোয়া যখনই ওলি আল্লাহর কথা বলি তখনই এক শ্রেণীর মানুষ শুধু বেদাতের গন্ধ খোঁজে কথা বলেন ঠিক কিনা কিন্তু বাবাজি আমার আমরা বেদাতি নয় বেদাতি হলেন আপনারা আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল
আল্লাহ বলতেছে, এ জগতের মানুষ, এ জগতের মানুষ, মুহসিন বান্দা যারা হয়, আল্লাহওয়ালা বান্দা যারা হয়, ওই আল্লাহওয়ালা বান্দাদের নিকটে আমার রহমত নাজিল হয়। ওই আল্লাহওয়ালাদের কাছে যারা থাকে ওরাও রহমত পেয়ে যায়। বাবাজিরা আমার, একজন ফেরারি আসামি, মার্ডারকে যারা আসামি, জেল ভেঙে পালিয়েছে, সরকার ঘোষণা দিয়েছে এই আসামিকে যিনি ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। যেই পুলিশ একে ধরবে সেই পুলিশকে প্রমোশন দিয়ে উপরে তুলে দেওয়া হবে, মেডেল দেওয়া হবে। এখন সমস্ত পুলিশ বাহিনী, থানার এসপি পর্যন্ত নিন ঘুম হারাম করে খুঁজতেছে আসামি কোথায় পাওয়া যায়। কিছুদিন পর এসপি সাহেবের বোনের বিবাহ। কার বিবাহ? এসপি সাহেবের বোনের বিবাহ। এখন এসপি সাহেবের বোনের বিবাহ হবে যেই ছেলেকে দিয়ে, এই ছেলের বন্ধু হলো ওই ফেরারি আসামি। এখন বাবাজিরা আমার, বন্ধুর বিয়ে, বন্ধু দাওয়াত করেছে, বন্ধুরে আমার বিয়ে, তোমাকে সঙ্গে যেতে হবে বরযাত্রী হয়ে। এখন বন্ধু সেজে গুজে বের হয়েছে বন্ধুর সাথে আসার জন্য বরযাত্রী হয়ে। এখন বরযাত্রী হয়ে বন্ধুর সাথে চলে আসলেন এসপির বাড়িতে। কার বাড়ি? এসপির বাড়ি। বরের সাথে আছে ফেরারি আসামি। এখন যেই গেটে আসছে অমনি এসপি সাহেব দেখে তো সর্বনাশ, যাকে অ্যারেস্ট করলে আবার প্রমোশন হবে, আমি মেডেল পাইব, যার জন্য আমার রাতের নিন ঘুম সব হারাম হয়ে গিয়েছে। এই ফেরারি আসামি আমার বোনের স্বামীর সাথে আছে। এখন কি করব? এই মুহূর্তে যদি অ্যারেস্ট করি বিয়ে ভেঙে যাবে। কথা বলেন? এসপি সাহেব দৌড়ে গেল বাবার কাছে, গিয়ে বলতেছে, আব্বাজান সর্বনাশ, আব্বাজান সর্বনাশ। বাবা কি হয়েছে? আব্বাজান যেই ফেরারি আসামিকে ধরার জন্য আমার নির্ঘুম হারাম হয়েছে, ওই আসামি আমার বোনের স্বামীর সঙ্গে এসেছে। এখন কি করবো আব্বাজান? তাকে ধরবো না ছেড়ে দিব? বাবা ডাক দে, বলে বেটা রে, তোর এসপি গিরি আছে, অফিসে আছে, পিয়া বাড়ি নয়। তোর এসপি আছো, অফিসে আছো, সর্বনাশ, এই ভুল করিস না বাবা। তুই যদি আসামিকে ধরিস তাহলে বিবাহ ভেঙে যাবে আর গোটা এলাকায় আমার দুর্নাম হয়ে যাবে। তাই বাবা সর্বনাশ, ক্ষতি করিস না রে বাবা। তোর এসপি গিরি আছো, তুই অফিসে আসিস, আজকে এই মুহূর্তে তুই হলি মেয়ের বড় ভাই, আর যিনি এসেছেন তিনি মেয়ের জামাই, আর যিনি ওই ফেরারি আসামি জামাইয়ের সাথে আছে উনি হলেন জামাইয়ের বন্ধু। আজকে তুই কিছুই করতে পারবে না রে বাবা। এখন ফেরারি আসামি ভিতরে প্রবেশ করলেন। এসপি সাহেব এখন বস্তু বাটে দিচ্ছে, আর মনে মনে ভাবতেছে, খা রে খা, জন্মের মতো খা, আজকে যে তোর কি হয়তো। এখন ফেরারি আসামি চিন্তা করতেছে, ও এসপি সাহেব, আমিও জানি তুমি আমাকে দেখা মাত্র গুলি করতে পারতে, কিন্তু আমি জানি যতক্ষণ আমি তোমার বোনের স্বামীর বরযাত্রী হয়ে আসি ততক্ষণ পর্যন্ত তুমি আমার একটা পশম ছিঁড়তে পারবে না। এ মুসলমান,
আল্লাহওয়ালারা হলেন জগতের বর, আর আমরা হলাম বরযাত্রী। আল্লাহওয়ালারা আছে, আমরা খাবার পাই। আল্লাহওয়ালাদের ওসিলায় আমরা আল্লাহ পাকের রহমত পাই। মনে করো না যে আমাদের দোয়ায় আমাদের আমল দিয়ে মনে হয় আল্লাহর রহমত পাই। না রে বাবা, না না। আল্লাহ বলেছেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলেন আমার মুহসিন আল্লাহওয়ালা বান্দা যারা, ওদের নিকটে আমার রহমত নাজিল হয়। ওদের কাছে যারা থাকে ওই রহমত তারাও পেয়ে যায়। বাবাজিরা আমার, আপনি যখন রাত্রিবেলা টর্চ লাইট নিয়ে যান, টর্চ লাইট ছিলেন না, টর্চ লাইট নিয়ে যান, ওই টর্চ লাইটের আলো যখন ধরেন তখন যেই জায়গায় ধরেন ওই জায়গায় শুধু দেখা যায় না চতুর্পাশে আরো জায়গা দেখা যায়? চতুর্পাশে আরো দেখা যায়। একটা লাইটের আলো আপনি মারলেন এক জায়গায়, ওই আলোটা ফোকাস হয়ে একটা দূরত্বটা নিয়ে নিল। আল্লাহ বলেন ঠিক সেই রকম আমার ওলি বান্দার কাছে আমি রহমতটা নাজিল করে দেই। ওই ওলি বান্দার পাশে যারা থাকে ওরাও ওই রহমত পেয়ে যায়। আল্লাহর ওলি বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি এই ওয়াজ করতেছে যে বাবাজিরা আমার, ওলি আল্লাহরা হলো জগতের বর। ওলি আল্লাহদের কারণে আল্লাহ পাক রহমত নাজিল করেন। সঙ্গে সঙ্গে এক ঠেটা যুবক দাঁড়িয়ে গেছে। কি যুবক? মানে ঠেটা, মানে ঠেটা মরে কেমন জানেন? ঠেটা হলো কেমন ঠেটা দেখেন, একটা গল্প মনে পড়ে গেল। দেখেন ঠেটা কেমন। যেই ঠেটা দেখেন কিছু কিছু লোক আছে সকালবেলা নাই ফজরের নামাজ, সারা রাত কি করছে, তাস খেলাইছে না কি করেছে, মদ খেয়েছে নাকি, ঘুমিয়ে পড়ে বেলা 10টার দিকে ঘুম থেকে উঠে বড় আশাটা মুখত নিয়ে খালি লুঙ্গির মুড়া ধরে ঠেলবে আর বেড়াবে রাস্তা দিয়ে। আছে না নাই? এক ঠেটা ওই সকাল 10টার দিকে এখন ঘুম থেকে উঠে এখন মেসওয়াক ঠেলতেছে লুঙ্গির মুড়া ধরে, হ্যাঁ রাস্তা যাচ্ছে, রাস্তাতে যাতেই দেখে ঠিক কি সুন্দর চেহারার পাগড়ি পরে একটা সুন্দর চেহারার যুবক রাস্তার ধারে আছে। যতই 10টার দিকে উঠে হুজুর দেখলে তো সালাম দিবে না, আদব আছে না নাই? আসসালামু আলাইকুম, কি ব্যাপার হুজুর এত সুন্দর, আপনি কে, বাড়ি কোথায়? বলতেছে বাবা আমার বাড়ি এলাকার নয়, আমি আল্লাহর ফেরেশতা। এখন এই ছেটা করতে আল্লাহর ফেরেশতাতে দুনিয়াত কি কাজ আপনার? তোকে বাবা আজকে কে কি খাবে ওটা আমি আজকে লিস্টই করতেছি। এই তো ঠেটা কি, তাহলে তো ভালোই হবে। তাহলে আমি তো কেবল শুরু করি, ঘুমোতে উঠলাম, এখন তো কিছু খাইনি, তা আমি কি খাবো এখন দেখেন তো। দেখেছে বাবার নাম কি? অমুক। বাবার নাম কি? কয় অমুক। লিস্টে দেখে আল্লাহর ফেরেশতা বলতেছে বাবা তুমি আজকে ক্ষীর খাবে। কি খাবে? এখন করছে যে আমি যদি না খাই ক্ষীর, মানে ঠেটা না খাই, ফেরেশতা বলতেছে বাবা এটা তো আমি জানি না, তোমার তকদির আজকে ক্ষীর খাওয়া লেখা আছে, আমি সেটা তোমাকে বলে দিলাম। এখন আমি কিছু জানি না, সব আল্লাহ পাক ভালো জানে। ও চিন্তা করতেছে ঠেটা তো আল্লাহর কথা উল্টাবো। দেখো আল্লাহ ক্ষীর খাবার দেবো, আমার বলে কপালে ক্ষীর খাতে খাবো না, আল্লাহ কেমন করে খেলায় দেখি, আল্লাহর কথা উল্টাবে। এখন বাড়ি ঘর সব ছাড়ে চিন্তা করতেছে বাড়িতে যদি থাকি তাহলে তো হয়তো ক্ষীর খাওয়াতে, বাড়িতে থাকবো না, দেখি খেলাম। মরুভূমির এলাকা ঘুরে বেড়াতেছে, মানে মরুভূমির মধ্যে ঘুরতেছে, যে মরুভূমির মধ্যে ঘুরবো মানুষজন কেউ দেখা হবে না, আমার ক্ষীর আর খাওয়া হবে না, কিছু খাওয়া বলবো দেখি কেমন করে আল্লাহর আমার ক্ষীর খেলে আমি আল্লাহর কথা উল্টাবো। এখন মরুভূমির মধ্যে ঘুরতেছে, ঘুরতে 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 কতক্ষণ আর ঘুরে তৃষ্ণা লাগছে খুব। এখন পাশে দেখে যে একটা গ্রাম,
চিন্তা করে না গ্রামে যাও একটা পানি খাই আসি। এখন ওই ছেটা যুবক ওই গ্রামে গেছে, যা দেখে মানুষের সাথে দেখা, কয় বাবা এখানে কূপ কোথায় আছে বাবা? কয় কেন? কেমন পানি পান করবো। আপনার বাড়ি কোথায়? কে বাবা আমার বাড়ি অমুক জায়গায়, বহু দূর আমার বাড়ি, ওখান থেকে। কি তাহলে তো আপনার আমাদের মেহমান, আসেন আসেন আসেন। এখন চিন্তা করলে আরে ডাকে নিয়ে যাচ্ছে, কি মনে কি খাবার দেয় রে। এখন করছে যে বাবা আমি কিন্তু কিছু খাবো না বাবা, আমাকে না ক্ষীর খাবার দেবো বাবা, ক্ষীর আমাকে একটু পানি দেবো বাবা। আচ্ছা আপনার কি খাওয়া হবে সেটা পরে হবে, আপনাদের মেহমান, আপনাকে আসেন। এখন গ্রামের মানুষজন সবাই এখন ঠিক সে আনন্দ, এই মেহমান পেয়েছি মেহমান পেয়েছি। এখন ওকে নিয়ে যায় ভরত খাটের মধ্যে বসতে দিচ্ছে, চিন্তা করছে আল্লাহ কি বলে দেয় রে, কি দেয় রে। এখন ওই গ্রামের মধ্যে নিয়ম আছে, একটা সিস্টেম চালু আছে, ওরা প্রত্যেক বছর একদিন ক্ষীর রান্না করে। ওই দিন কোনো কিছু রান্না হবে না, সব গোটা গ্রামের মানুষ মিলে ক্ষীর রান্না করে সর্বপ্রথম একজন মেহমানকে খাওয়াবে, তারপরে ওই ক্ষীর খাবে। সারাদিন তো ওরা ক্ষীর রান্না করে বসে আছে, কোনো মেহমান পায়নি। এখন ওকে নিয়ে গেছে ওই খাটের উপর বসতে দিয়ে ওর সামনে দিতে ক্ষীর খাওয়া। ও এখন করছে যে বাপরে আমি ক্ষীরের ভয়ে পারে আলাদা দিতে, তখন করছে যে বাবা আমি ক্ষীর খাবো না বাবা, এমনি আমি এক গ্লাস পানি পান করতেছি, যাও আমি অর্ডার দিয়ে দিলাম তোমরা খাও। যখন করছে যে ওগুলো হবে না, আমার কোথাতে নিয়ম আছে, মেহমানকে খাতে হবে তারপর আমরা খাবো। সারাদিন তে সোল পোলেরা সবাই থাল বাসন দিয়ে আছে, মেহমান পানি খাওয়া হয়নি। ও এখন করছে যে না বাবা তো অনুরোধ করছি বাবা, আমি অর্ডার দিয়েছি বাবা, যাও তোমরা যাতে খাও বাবা, বাটে নিয়ে যাও। এখন যুবক পাড়ার যুবক ছেলেপেলে থাকে না, যুবকেরা ওই তো দেখে সারাদিন ক্ষীর রান্না করে বসে আছে, খাওয়া হচ্ছে না। ওই যুবকেরা কাছে মেহমান কুট খাবে, মানে ললিত পা তুলে যাচ্ছে, ললিত পা তুলে মুখের মধ্যে ক্ষীর ঢুকে দেওয়ার। এখন যে যুবকেরা লাঠি খাটালে আটপা শুরু করছে, ও চিন্তা করে যে সুবহানাল্লাহ বাঁচার উপায়, এখন ক্ষীর খাওয়াই লাগবে। এই যে দেখেন এই ঠেটা লোক বেশি ঠেটা মুখর হয়ে যায়, কি হয়ে গেল বাবাজির আমার যেই কথা বলতেছিলাম, আল্লাহর বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ঠেটা দাঁড়ায়া গেল, যা বলল হুজুর আপনার এই কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমরা ইবাদত বندگی করি, আমরা নিজে খাটে খাই, আর আল্লাহ ওয়ালাদের ওসিলায় আমরা রহমত পাই, এটা কেমন কথা হুজুর? এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ ওয়ালারা কত বিনয়ী হয় রে বাবা। দেখো আজকে যদি আমাদের মাহফিলে ওই রকম একটা যুবক দ্বারা কথা বলতো, আমরা তাকে কি করতাম? ঘাট ধাক্কাতে বের করে দিতাম, বেয়াদব বের হাজা কথার মধ্যে বাড়ি দে। অথচ আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা আসো রে বাবা, আসো আসো, তোমাকে আমি বুঝায় দিচ্ছি কেমন করে আল্লাহ ওয়ালারা জগতের বর, তাদের ওসিলায় কেমন করে রহমত পাও। এসো রে বাবা, তুমি স্টেজে চলে এসো। এবার যুবক চলে আসলেন, আল্লাহর ওলি বললেন আমার পাশে একটা চেয়ার দাও। আল্লাহর ওলির পাশে একটা চেয়ার দিলেন, যুবককে বললেন বাবা তুমি আমার চেয়ারের পাশে বসো। যুবক এবার চেয়ারের পাশে বসে আছেন, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেছে, আর তার পাশে একজন খাদিম পাখার বাতাস করতেছে। কিসের বাতাস? পাখার বাতাস করতেছে। কিছুক্ষণ পর আল্লাহর ওলি যুবককে ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি কি পাতার বাতাস পাইতেছো? বলতেছে হ্যাঁ হুজুর পাচ্ছি। কেন বাবা তুমি কেন পাখার বাতাস পাচ্ছ? তোমাকে তো ওই লোকটি বাতাস করে নাই, ওকে জিজ্ঞাসা করে দেখো তুমি কাকে বাতাস করতেছো? বলতেছে হুজুর আমি তো আপনাকে বাতাস করতেছি। যুবককে বললেন তাহলে তুমি কেন বাতাস পাচ্ছ? বলতেছে হুজুর আমি যে আপনার কাছে আছি এই জন্য তো বাতাস পাচ্ছি।
মাহফিলের লোকদেরকে বলতেছে, বাবা তোমরা কি বাতাস পাচ্ছ? কয় না হুজুর পাইনি। তাহলে ওরা পেল না, তুমি কেন বাতাস পাচ্ছ? বলতে যে হুজুর কাছে আছি। এবার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা ঠিক সেই রকম রে বাবা, তোমাকে যে রকম বাতাস করে না আমাকে বাতাস করতেছে, আমার কাছে লেগে থাকার কারণে তুমি পাখার বাতাস পাচ্ছ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ওয়ালাদের কাছে রহমত নাজিল করে, ওদের কাছে যারা থাকে ওরা সেই রহমত পেয়ে যায়। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মিলবে মিলবে মুর্শিদ বিনে আল্লাহ, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আল্লাহ পাক কুরআনে বলে, ওসিলা ধইলা ডাইকো মোরে রে, এই কথাটি কুরআনে বর্ণনা রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদ যদি দয়া করে মরা কাছে ফুল ফুটে রে, এই কথাটি মসলবের বর্ণনা রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে রে, এই কথাটি হাদিসে বর্ণনা রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না রে মন বুঝো না, মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকবেন। আল্লাহ ওয়ালাদের সাথে যতদিন লেগে থাকবেন ততদিন আল্লাহ পাকের রহমত পেয়ে যাবেন। আল্লাহ ওয়ালাদের কলবের সাথে নিজের কলবটাকে মিলাইয়া নেবেন। আল্লাহ ওয়ালাদের কলবের মধ্যে আল্লাহ পাকের একটা নূর আছে রে বাবা। আমার আল্লাহ বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দারা, তোমরা আল্লাহওয়ালা বান্দাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা যারা আল্লাহর ওলি হয় তারা স্বয়ং আল্লাহ পাকের নূর দ্বারা দর্শন করে। চশমে রওশন কোন দেখাকে আউলিয়া তাববিনে ইবতিদা তা ইন্তেহা। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আউলিয়া কেরামের পদধূলি দ্বারা, হক্কানি আল্লাহ ওয়ালাদের পায়ের ধুলি দ্বারা নিজের চক্ষুটাকে রঙিন করে নাও, তাহলে গোটা জগৎটা হাতের তালুর মতো দেখতে পারবে। বাবাজিরা আমার, ওই যে রংপুর সিংহের গাড়ি জমিনে শুয়ে আছে আল্লাহর ওলি জহুরুল হক রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? তার পীর সাহেব ছিলেন শাহ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি। এই শাহ ওয়াজেদ আলী মেহেদিবাগী হুজুর রহমতুল্লাহ আলাইহির পীর সাহেব ছিলেন শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি। এই শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহির দুইজন খলিফা ছিলেন জবরদস্তি। একজন হলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন শাহ ওয়াজেদ আলী মেহেদিবাগী রহমতুল্লাহ আলাইহি। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
এ পুরপুরা সোনাকান্দা দরবারের মানুষেরা, আজকে টুনটুনিয়া দরবারের মানুষেরা, তোমরা আরেকজন দরবারের লোক দিকে হিংসা করো, তোমরা ওই দরবারের লোক এই দরবার দিকে হিংসা করো। আরেক দরবারে মাহফিল হয়, আরেক দরবারের লোকেরা যায় না, আরেক দরবারে মাহফিল হয়, আরেক দরবারের লোকেরা যায় না। এই কথা বলেন ঠিক কিনা? এইখানে দরবার হচ্ছে সিংহের গাড়ি জহুরিয়া দরবারের ওরস মাহফিল হচ্ছে, হকের দা সিদ্দিকা দরবার টুনটুনিয়া শরীফের টুনটুনিয়া দরবারের লোকেরা ওরা মাহফিলে আসে না। কি বলে ওটা আমাদের দরবার মাহফিল নয়। নাউজুবিল্লাহ পড়েন। ওরা বলে ওটা আমাদের দরবার মাহফিল নয়। এ বাবা, তোমাদের হাতে পা ধরি, শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির খলিফা, ষষ্ঠ খলিফা তিনি ছিলেন, তিনি হলেন আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি। স্বয়ং নবীজি যাকে বলেছে, কে বলেছেন? হিস্ট্রি জানেন, ইতিহাস জানেন না, তরিকতের তওয়া জানেন না, মারুফতের মও জানেন না, তাসাউফের তওয়া জানেন না, মুরিদের মও জানেন না, শুধু লাফাও। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর ওলি শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি ঋণগ্রস্ত হয়ে গেলেন, ঋণ হয়ে গেল তার। এই ঋণ কোথায় পরিশোধ করবে, কোথায় পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে? এখন যারা দেনাদার, যারা পাওনাদার, তারা বারবার বলতেছে, হুজুর আমাদের পাওনাটা যদি দিতেন ভালো হয়ে যেত হুজুর। আল্লাহর ওলি শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত্রিতে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। এমন সময় আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির ঘরে হাজির। সালাম করলেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী বললেন, ও বাবা ওয়াজেদ আলী, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থাও হয়ে গেছে রে বাবা, যাও যাও তুমি বাংলাদেশে চলে যাও। কোথায় যাও? বাংলাদেশে চলে যাও। হাতের চেহারা তালুর দিকে দেখা গেলেন, দেখো এইরকম একটা চেহারা লোক পাইবে, ওই চেহারার লোকের কাছে তুমি চলে যাও, আল্লাহ তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবে। এ মুসলমান, ইতিহাস জানো না? নবীজি চেহারা দেখা দিলেন। শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ পড়ে বাংলাদেশের দিকে ঘাটা নিলেন। এইদিকে আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি রংপুর সিংহের গাড়ির জমিনে ঘুমিয়ে আছে। জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দিতেছে আর বলতেছে, ওগো মালিক, আমার মনে বড় বাসনা গো, আমি একজন হক্কানি আল্লাহওয়ালার সোহবতে থাকতে চাই। এমন হক্কানি আল্লাহওয়ালা কোথায় পাইব গো আল্লাহ? কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন। স্বপ্নের মাধ্যমে দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহির ঘরে হাজির। নবীজি আমার, দয়ার নবী, মায়ার নবী বললেন, ও বাবা জহুরুল হক, চিন্তা করো না রে বাবা, এই যে দেখো এই চেহারার লোকটাকে যেই জায়গায় পাবে, এই লোকটার কাছে তুমি বায়াত হবে, ইনি হলেন আমার ওয়ারিস। দেখেন কি কুদরতের খেলা। এখন আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি তামাকের ব্যবসা করত। কি করত বাবা? তামাক। রংপুরের জমিনে তামাক বড় চাষ হয়। যারা সিংহের গাড়ি গেছেন, যারা ভিন্ন জগৎ দেখতে গিয়েছেন, তারা বুঝতে পারবেন
ওই এলাকায় তামাক চাষ হয়। আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি তামাকের ব্যবসা করতেন। এই তামাক নিয়ে ওই তামাক গাড়ি করে পার্বতীপুর একটা ঘর নিত। পার্বতীপুর রেল স্টেশনে একটা ঘর তিনি ভাড়া নিত। ওখান থেকে তামাক নিয়ে এসে এই ঘরের মধ্যে রাখতো। এখান থেকে বান্ডিল করে ট্রেনে তুলে দিত, ট্রেন নিয়ে চলে যেত দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত। আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি ব্যবসার দিকে মন নাই, শুধু একটাই মাত্র চিন্তা, ওই রকম চেহারার লোক আমি কোথায় পাইবো, কোথায় পাইবো, কোন জায়গায় পাইবো? নাই কোনো মোবাইল, নাই কোনো টেলিফোন, নাই কোনো পেপার পত্রিকা, কোথায় পাইবো এমন লোককে? সেই চিন্তায় বিভোর। ওইদিকে শাহওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি মেহেদিবা ভারত থেকে ট্রেনে চড়ে দিনে আসতেছে। বাবাজিরা আমার, ঠিক পার্বতীপুর জংশনে এসে আল্লাহর ওলি শাহওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি ট্রেন থেকে নামলেন। কাঁধে একটা ব্যাগ, ট্রেন থেকে নামে খুঁজতেছে, হায় রে ওই রকম চেহারার লোক কোথায় পাওয়া যায়? যে স্টেশন ট্রেন থেকে নেমে স্টেশন থেকে উত্তর দিকে যাচ্ছে, যাইতে দেখে আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনিও হেঁটে হেঁটে আসতেছে। দুইজন সালাম হলো, চেহারা তিনি তাকিয়ে আছে। এই আল্লাহর ওলি মনে হয় রে নবীজি আমাকে যেই চেহারা দেখাছিল সেই চেহারার মানুষ। জহুরুল হক রহমাতুল্লাহ বলতেছেন, হায় রে নবীজি যেই চেহারার কথা বলেছিলেন সেই চেহারার মানুষ। এখন দুইজনের কথাবার্তা হয়ে গেল। আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি শাহওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহিকে দাওয়াত করলেন, বাড়িতে নিয়ে চলে গেলেন। তারপরে গল্প গুজব সব করলেন, ঋণের কথা বললেন। ওই ঋণের সব টাকা আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি দেয়া দিলেন। এই জন্য রে বাবা, এই বাংলার জমিনে পীর মুরিদের লোকেরা, তরিকতের মানুষেরা বাংলার জমিনে যেই দলেরই হও না কেন, শুনে রাখো রে বাবা, এই বাংলার জমিনে শাহওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির 56 জন খলিফা আছে। কয়জন খলিফা বললাম? 56 জন খলিফা আছে। তার মধ্যে শ্রেষ্ঠ খলিফা, সর্বপ্রথম খলিফা যিনি ছিলেন তিনি হলেন আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি। সেই শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ওই ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব ছিলেন শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি দুইজন খলিফা ছিলেন। একজন হলেন মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। আজকে যারা ফুরফুরা দাবি করে, আছে না নাই? ফুরফুরা দাবি করে, টনটনিয়া দাবি করে, সোনাকান্দা দাবি করে, সারসিনা দাবি করে, যত দরবার আছে সবগুলোর মূল গোড়া হলো মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি। আর আটশি দরবার কোন, সরাইলের দরবার কোন, রামশহর দরবার কোন, এইরকম, তারপরে সিংহের গাড়ি দরবার কোন, তারপরে কান্দার দরবার কোন, এইরকম যত দরবার আছে সব দরবারের গোড়া হলেন শাহওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি। আর এই দুই জোড়ার পীর সাহেব যিনি ছিলেন, গাছ যিনি ছিলেন, তিনি হলেন শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে তুমি কেন বিরোধিতা করো? একই গাছের দুটি ডাল, কথা বলেন ঠিক কিনা? একই গাছের দুইটি ডাল, অথচ এই গাছ বলতেছে, এই ডাল বলতেছে তোর কথা শুনি না। কথা বলেন ঠিক কিনা? এই ডাল বলতেছে তোর কথা শুনি না, এই ডাল আবার বলতেছে তোর কথা শুনি না। যারা এইরকম কথা বলবে বুঝতে হবে এরা তরিকতের মানুষ নয়, এরা এই ডালের লোক নয়, এরা হচ্ছে বাতি। বাবাজিরা আমার,
মনে পড়ে গেল রে বাবা, আল্লাহর ওলি শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক মুরিদ হওয়ার জন্য চলে গিয়েছে। দেখো, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত একজন আলিম ছিলেন, কিন্তু শাহ ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি অত বড় আলিম তিনি ছিলেন না। এক লোক গিয়েছে মুরিদ হওয়ার জন্য। এখন মুরিদ হওয়ার জন্য গিয়েছে, হুজুরের কাছে কয়েকদিন থাকলো। থাকার পর ও খুব একটা ভালো লাগেনি, এত বড় আলিম নয়, আর মুরিদ না হয়ে ওই ওখান থেকে ঘুরে ফুরফুরা শরীফে চলে এসেছে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর কাছে চলে এসেছে। এসে বলতে যে হুজুর, আমি মুরিদ হওয়ার জন্য গিয়েছিলাম ওই মেহেদিবাগে ওয়াজেদ আলী রহমাতুল্লাহর কাছে গিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগে নাই। আজকে সরসিনা দরবার, ফুরফুরা দরবার শরীফে ওয়াজ নসিহত হয়, আর সিংহের গাড়ি দরবার, রামশহর দরবার, আটশির দরবার, এনায়তপুরি দরবারে জিকির আজগার বেশি হয়। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা আমাদেরকে ভণ্ড ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা বল না কেন? ওরা আমাদেরকে ভণ্ড ফতোয়া দেয়, কিন্তু জানে না গুরার খবরটা কি, আমরা কেন জিকির করি, আমাদের পাওয়ার যে তাদের চাইতে হবে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা আমরা বলি নাই। হে বাবা, ফুরফুরা দরবার শরীফের লোকেরা শুনে নাও। হে বাবা, ও বাবা, তোমরা ওয়াজেদ আলী মেহেদিবাগী দরবারের লোকেরা শুনে নাও। এই কথা আমরা বলি নাই। লোকটি এবার ফিরে আসে, বলছে যে হুজুর, আমার অত পছন্দ হইল না, উনি খুব একটা বড় আলেম নয়, সারাক্ষণ খালি জিকির আজগার নিয়ে পড়ে থাকে, খালি গজল নিয়ে পড়ে থাকে। কথা বলে, আমার গজল গায় না গানা, খালি গজল নিয়ে পড়ে থাকে, অত বড় আলেম নয়, আমি ওর কাছে মুরিদ হই নাই, হুজুর ভালো লাগে না, এই জন্য আপনার কাছে এসেছি। আল্লাহর ওলি, নবীর বংশের লোক, কুরাইশ বংশের লোক, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা, সাবধান সাবধান, তুমি কার বিরুদ্ধে আমার কাছে কথা বলতেছো জানো? তুমি কার বিরুদ্ধে আমার কাছে নালিশ দিচ্ছ জানো? আমার ভাই ওয়াজেদ আলী সম্পর্কে কি তোমার কোন জ্ঞান আছে? আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের হাতে একটা পানির লোটা ছিল। এবার লোকটাকে বলতেছে, বাবা বলো তো, এই পানির লোটায় যদি গোবর পড়ে তাহলে এই পানির লোটাতে ওযু হবে না হবে না? ওযু হবে? লোকটি বলতেছে, হুজুর ওযু হবে না। এবার বলতেছে, বাবা তাহলে বলো তো, ওই যে আয়না সাগর নদী আছে, আয়না সাগর, ওই বিশাল নদী, ওই নদীতে যদি গোবর পড়ে তাহলে নদীর পানিতে কি ওযু হবে? হ্যাঁ হুজুর হবে। ওই কেন হবে? হুজুর ওটা বিশাল, ওতে ওই এক চিমটি গোবর মনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই যে পানির লোটা, এটা তো ছোট, এতে গোবর পড়লে এই পানি নাপাক হয়ে যাবে, এটাতে ওযু হবে না। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বাবা, তুমি জানো না আমার ভাই ওয়াজেদ আলী সম্পর্কে তোমার জ্ঞান নাই। আমার ভাই ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন সাগর, আর আমরা হলাম লোটা। কোন কথা রে বাবা? কে ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি? সিংহের গাড়ি জোহরিয়া দরবার কোন শাখা? দেখো কোন শাখা? ফুরফুরা শরীফ কোন শাখা রে বাবা? দেখো, দুইজন ভাই, শাহ ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি আর মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি উরুস মাহফিলে শাহ ফতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেলেন। দুই ভাই গল্প গুজব করতেছে, গল্প করতে করতে বলতেছে, ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাই আবু বকর, আমি দেখতেছি ভাই, আমি যখন ইন্তিকাল করব, আমার জানাজার ইমামতি করার মতো এই ভারতবর্ষে তুমি ছাড়া একজন আলিম নাই। ও ভাই আবু বকর, আমি চাই রে ভাই,
আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তুমি আমার জানাজার ইমামতি করবে। মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই ওয়াজেদ আলী, ও ভাই তুমি কি কথা বলো রে ভাই? হায়াত মওত আল্লাহর হাতে, কে আগে ইন্তিকাল করবে কেমন করে জানবে? আমি কেমন করে জানবো তুমি আগে ইন্তিকাল করবে না আমি আগে ইন্তিকাল করব? আল্লাহর ওলি করে দেখেন, চক্ষুটা দেখেন। আল্লাহর ওলি ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতে, যে ভাই আবু বকর, আমি বলে দিলাম ভাই, আমি তোমার আগে দুনিয়া থেকে বিদায় হব। বাবাজিরা আমার, এবার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও ভাই তা তো বুঝলাম, কিন্তু তোমার বাড়ি মেহেদিবাগে আর আমার বাড়ি মুর্শিদাবাদে ফুরফুরা শরীফে, এখন জানবো কেমন করে? নাই কোনো টেলিফোন, নাই কোনো মোবাইল ফোন, নাই কোনো ফ্যাক্স, নাই কোনো ইমেল, নাই কোনো জিমেল। 1-200 গজ, 1-200 ফিট, 1-200 হাত, 1-200 মাইল দূরে নয়, প্রায় 2700 মাইল দূরে। কত? বাংলাদেশের আয়তন অত বড় নয়, এত দূরান্ত। ভাই আমি কেমন করে জানবো আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন? এবার আল্লাহর ওলি ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি দেখেন, কাশফের সম্রাট যাকে বলা হয়, সুবহানাল্লাহ বলেন, কাশফের সম্রাট যাকে বলা হয়, সে ওয়াজেদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও ভাই আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তোমার মাথার পাগড়ি খুলে পড়বে। কি হবে? মাথার পাগড়ি খুলে পড়বে। যখন তোমার মাথার পাগড়ি খুলে যাবে তখন তুমি মনে করবে তোমার এই ভাই আর দুনিয়ায় নাই। যেই প্রান্তে থাকো, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, এসে আমার জানাজার ইমামতি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই কাশফের সম্রাটের খেলা দেখেন। উনিও জানে যে আবু বকর সিদ্দিক আল কুরাইশির এমন পাওয়ার, ওই মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ঘুরে বেড়ায়। দেখছেন আল্লাহ ওয়ালাদের পাওয়ার, মুহূর্তের মধ্যে গোটা পৃথিবী ঘুরবে চোখের পলকের মধ্যে। বাবা জিরা আমার, দুইজনের কথাবার্তা শেষ হয়ে গেল, দুইজনে বাড়িতে চলে গেলেন। যাক, একজন গেল মেহেদিবাগে, আরেকজন আসলো ফুরফুরা শরীফে। 1 বছর, 2 বছর, 3 বছর করতে করতে 10 বছর পার হয়ে গেল। 10 বছর পর আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের নোয়াখালীতে মাহফিল করতে যাচ্ছে। কোথায়? বাংলাদেশের নোয়াখালীতে মাহফিল করতে যাচ্ছে। এখন নদীর বাতাতে, নদীর কূল দিয়ে হাঁটতেছে, নৌকায় উঠবে, এমন সময় মাথার পাগড়ি খুলে পড়ে গেল। চিন্তা করলেন কি ব্যাপার, পাগড়ি খুললো কেন? পাগড়িটা তুলে নিয়ে মাথায় দিলেন, তারপর আবার নৌকায় উঠলেন। যেই নৌকায় পা দিলেন অমনি আবার মাথার পাগড়ি খুলে পড়ে গেল। চিন্তা করলো ব্যাপার কি? শরীরের সঙ্গে কেউ ধাক্কা মারলো না, কোন ঝড় নাই, তুফান নাই, মাথার পাগড়ি খুলে পড়ে গেল কেন? কয় বছরের খবর বাবা? 10 বছরের কথা কি স্মরণ থাকে বলেন? আমরা তো সকালে ভাত খাইলে রাত্রিবেলা মনে থাকে না কি দিয়ে ভাত খাইলাম। সকালের কথা বিকালে মনে স্মরণ থাকে না। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নৌকায় উঠলেন। মাঝিকে বললেন নৌকায় ছাড়ো। নদীর মাঝখানে যখন গেল অমনি মাথার পাগড়িটা আবার খুলে পড়ে গেল।
যে দ্বিতীয়বার মাথার পাগড়ি খুলে পড়ে গেল, অমনি তার স্মরণে আসলো, হায় রে, প্রায় 10 বছর আগে আমার ভাই ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ভাই, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তখন তোমার মাথার পাগড়ি খুলে পড়ে যাবে। হায় রে, আমার ভাই তো দুনিয়ায় নাই, তাহলে আমাকে তো জানাজার ইমামতি করতে যাইতে হবে। এখন বাবা বলেন আছে কোথায়? নোয়াখালী। আর ওয়াজেদ আলী রহমতুল্লাহর বাড়ি হলো মেহেদিবাগী, ভারতের মেহেদিবাগের। এত দূর পথ যদি বিমান নিয়ে যায় তাও জানাজায় শরীক হওয়া কঠিন। কথা বলে ঠিক কিনা? এইদিকে হাজার হাজার মানুষ মেহেদিবাগে হুজুরের লাশকে সামনে নিয়ে দাঁড়ায় আছে, ইমামের জায়গাটা ফাঁকা, হাজার হাজার মানুষ কাতার হয়ে দাঁড়িয়ে আছে। জবরদস্তি খলিফারা, জবরদস্তি আলিমেরা দাঁড়িয়ে আছে কাতারে কাতারে, কিন্তু কেউ সাহস পাচ্ছে না যে এত বড় কাশ্মীর সম্রাট যিনি ছিলেন তার ইমামতি করার যোগ্য আমাদের নাই, আমরা তো গুনায় গুনায় ভরা। আহারে, আমার ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি কত বড় কাশ্মীর সম্রাট ছিলেন। তিনি বলতেছেন, আমি এক মুহূর্তের জন্য আমার নবীজিকে চোখের আড়াল হতে দেই না। আমি যেখানে যাই না কেন আমার নবীজি সর্বক্ষণ আমার চোখের সামনে থাকে। দেওয়ালের মধ্যে দেখো আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন তিনি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবেন, তখন তিনি বনে জঙ্গলে পাগলের মতো ঘুরে বেড়ায় আর মনের সুখে দুঃখে গান গায়। কি গান গায় রে বাবা? আর কি দেখা হবে রে হে আমার দয়াল নবীর শুনে। ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দুনিয়ায় তো আমার নবীজির কাছ থেকে আমি আড়াল হই না, সর্বক্ষণ আমার নবীজিকে চোখের আড়ালে আমি দেখতে পাই। আমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবর জগতে যাব, ওই সময় আমার নবীকে আমার দেখা দিবে নাকি? এই কষ্টে বিমূঢ় হইয়া বনে বনে ঘুরে আর 2টা গজল গাইতো। কয়টা গজল বাবা? 2টা গজল গাইতো। 1 নম্বরে গাইতো, আর কি দেখা হবে রে আমার দয়াল নবীর শুনে, নবীর প্রেম শিখিয়া বুঝি মরিলাম রে জমুতে, আমি গোপনে গোপনে করব প্রেম রে হে কারে জানতে না দিব। আর কি দেখা হবে রে আমার দয়াল নবীর শুনে। ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি বনে বনে ঘুরে আর এই গজলটা গায়, আর মাঝে মাঝে আরেকটা গজল গায়, মাঝে মাঝে আরেকটা গজল গাই। ওই আমার মনকে হে আজ চিনিলাম না, ও মুর্শিদ কিসে করব তোমার সাধনা। আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, রাস্তার মানুষ আমায় চিনিল না। আমার মনকে হে আজ চিনিলাম না, ও নবী কিসে করব তোমার সাধনা। আমি বনে হে বনে ঘুরে বেড়াই, বনের বাচ্চ আমায় খাইল না। কত বড় বনে বনে ঘুরে বেড়ায়, বনের বাঘ খায় না, হাসে পায়ে সালাম দিয়ে চলে যায়। এই জন্য বলা আমি বনে হে বনে ঘুরে বেড়াই,
মনের বাক্ত আমার খাইলো না আমার মনকে হে আজ চিনিলাম না মুর্শিদ কি করব তোমার সাধনা বাবাজিরা আমার আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহির লাশ সামনে হাজার হাজার মানুষ কাতার বন্দী হয়ে আছে কেউ জানাজার নামাজের মুসল্লায় ইমামের মুসল্লায় যাওয়ার সাহস পাচ্ছে না বিশাল বড় বড় আলিম যেই মনে মনে ধারণা করতেছে আমি ইমামতি করি অমনি গুনার কথা স্মরণ হচ্ছে হায়রে আমি তো গুনাহগার আমি কেমন করে এত বড় আল্লাহ ওলির দরজার নামাজের ইমামতি করব আর সামনে যেতে চাই না সব মানুষগুলো দেখতে চায় রে হাজার হাজার লোক ইমামতি জায়গা ফাঁকা কেন তাহলে কে নামাজ পড়াইবে এই চিন্তা ভাবনা হচ্ছে আসল ইমাম আছে কোথায় এখন ইমাম আছে নোয়াখালী এইদিকে বাবা নৌকা নদীর মাঝখানে গেল মাথার পাগড়ি খুলে পড়ে গেল আল্লাহর ওলির স্মরণে চলে আসলো হায়রে আমার ভাই তো বলেছিল ভাইরে আমি যখন ইন্তিকাল করব তোমার মাথার পাগড়ি খুলে পড়বে এখন তো আমার ভাই তাহলে নাই দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে নৌকার মাঝিকে বলল রে নৌকার মাঝি নৌকা তুমি ফিরা ঘোরাও নৌকা ব্যাগ দাও কিনারে নিয়ে যাও এবার মাঝি নৌকা ব্যাগ দিলেন কিনারে গেলেন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান নৌকা থেকে নামলেন আর সাথে যাগুলো লোক ছিল ওদেরকে বললেন বাবা যাও যাও তোমরা মাহফিলে চলে যাও আমি আসতেছি এখন পাশের লোকগুলো বলতেছে সাথের লোকগুলো বলতেছে হুজুর কোথায় যাবেন হুজুর আমরাও না হলে আপনার সঙ্গে যাই হুজুর বলতেছে বাবা এই কাজটি তোমাদের নয় বাবা এটা আমার একান্ত ব্যক্তিগত কাজ যাও যাও তোমরা মাহফিলে চলে যাও আমি আদেশ দিতেছি তোমরা মাহফিলের ব্যবস্থা করো আমি আসতেছি জোরে বলেন সুবহানাল্লাহ এখন হুজুরের আদেশ নৌকা নিয়ে আবার চলে যাচ্ছেন মাহফিলের দিকে আর আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি এক পা দুই পা করে হাঁটতেছে উত্তর দিকে হাঁটতেছে আর এই দিকে জানাজার মানুষগুলো স্মরণ আছে আপনাদের কাতারবদ্ধ হয়ে আছে এমন সময় একটা কালো কাপড় পরিহিত কালো পাগড়ি মাথায় পরিহিত লোক একেবারে বাতাসের মতো উড়ে এসে জানাজার মুসল্লায় ইমামের জায়গায় হাজির বাবাজিরা আমার আল্লাহর ওলি জহুরুল হক রাহমাতুল্লাহ আলাইহি সিংহের গাড়ির জমিনে ঘুমিয়ে আছে তাহলে চিন্তা করে দেখেন তার পীর সাহেব যদি এত পাওয়ারফুল হয় মুরিদ কেমন হবে আল্লাহর ওলি জহুরুল হক রাহমাতুল্লাহ আলাইহি যখন প্রথম বিবাহ করেন হুজুরের কাছে দোয়া নিতে গেছে আমরা যাই না বিবাহ করে হুজুরের কাছে আমরা দোয়া নিয়ে আসি আল্লাহর ওলি জহুরুল হক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে গিয়েছে দোয়া নেওয়ার জন্য হুজুরের বাড়ি কোথায় বাবা বলেন তো কোথায় মেহেদিবাগে কোথায় ভারতের মেহেদিবাগ কোথায় রংপুর কোথায় মেহেদিবাগ এখান থেকে চলে গেলেন দোয়া নেওয়ার জন্য এখন বাড়িতে নতুন বউ বিবাহ করে বাসর না করে হুজুরের কাছে দোয়া নিতে গেছে আমাদের যুবকেরা যাবে জুম্মার নামাজ পড়তে যাবে না এটা কেবল আজকাল নতুন বিয়া করে আসার নামাজ ছোট বই নতুন বই সাথে গল্প করি কথা বলেন ঠিক কিনা এখন চলে গেলেন হুজুরের সাথে গল্প গুজব করতেছেন এই গল্প করতে করতে তিনি যে দোয়া নিতে এসেছিলেন ভুলে গেছেন 1 বছর নয় 2 বছর নয়
3 বছর পর্যন্ত থাকলেন। কয় বছর? ও যে নতুন বিবাহ করে গেছে স্মরণে নাই। 3 বছর পর এইদিকে শ্বশুর বাড়ির মানুষেরা চিন্তা করলো হুজুর আর বেঁচে নাই। নতুন বউ রেখে, সুন্দরী বধূ রেখে বাসর রাত্রি না করে যে লোকটি হুজুরের কাছে দোয়া নিতে গেছে, দোয়া নিতে যায় 3 বছর পর হয়ে যাচ্ছে, এই লোক জীবনে দুনিয়ায় বেঁচে নাই। আচ্ছা কেউ বলবেন বেঁচে আছে? এই লোক বেঁচে নাই। মেয়ে তোকে এই অবস্থায় রাখা যায় না, মেয়েকে বিবাহের ব্যবস্থা করতে হবে। এবার মেয়েকে বিবাহের ব্যবস্থা করতেছে। বাবা দেখেন, মনে করছে হুজুর ইন্তিকাল করেছে, বিবাহের বান্দাম শুরু করে দিয়েছে, বিবাহ হবে। এবার আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ও বাবা জহুরুল হক, তুমি আমার কাছে কি জন্য এসেছিলে বাবা? গপ করে মনে হয়েছে হুজুর আমি দোয়া নিতে আসলাম, হুজুর বিয়ে করে বলছে আছে। বাবা তুমি জানো 3 বছর হয়ে গেল তোমার স্ত্রীর বিবাহ হচ্ছে, তুমি এক্ষুনি চলে যাও। হুজুর যাব কেমন হুজুর? আমার বাড়ি রংপুরে আর আমি আছি মেহেদিবাগে। আমি যদি গাড়ি করেও যাই, নাই তো কোনো গাড়ি আছে, শুধু গরুর গাড়ি। কিসের গাড়ি আছে? শুধু গরুর গাড়ি। আমি যদি গরুর গাড়ি চড়ে যাই, তবু আমার যাইতে কমসে কম 1 মাস সময় লাগবে। আমার স্ত্রীর তো বিবাহ হয়ে বাসর হয়ে ওদিকে সব শেষ হয়ে যাবে। আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা এইদিকে এসো। তার হাতে একটা ছিল লাঠি রে বাবা, লাঠিতে একটা গোল দাগ দিলেন, বললেন বাবা জহুরুল হক এই গোল দাগের উপরে দাঁড়িয়ে যাও। খবরদার রে বাবা, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। তোমাকে চোখ বন্ধ করতে বলতেছি, চোখ বন্ধ করো। যখন আমি খুলতে বলবো তখন চোখটা খুলবে। এবার গোল দাগ দিলেন, ওই দাগের মধ্যে আল্লাহর ওলি জহুরুল হক রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি ওয়াজেদ আলী রহমাতুল্লাহ বলতেছে, বাবা চোখ বন্ধ করো। তিনি চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পর আল্লাহর ওলি বলতেছেন, বাবা তুমি চোখ খোলো। যেই চোখ খুললেন, চোখ খুলেই দেখে তিনি রংপুরের সিঙ্গার গাড়ির জমিনে বাড়ির দরজায় হাজির। বাবাজিরা আমার, সেই ওয়াজেদ আলী রহমাতুল্লাহ আলাইহি এবার জানাজা করলেন। মনে আছে? জানাজা করলেন। জানাজা করার পরে বলতেছে, বাবা আমার ভাইয়ের লাশকে দাফন কাফন করা আমি গেলাম। এই কথাই বলে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি কিছু দূর হাঁটলেন। হাঁটার পর ওখান থেকে উধাও হয়ে চলে গেলেন, গায়েব হয়ে গেলেন। ওখান থেকে মুহূর্তের মধ্যে বাংলাদেশের নোয়াখালী মাহফিলের গেটে হাজির। কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। কান্দায় না ও নবীজি, বুকে নাও আমায়, কিছু চাই না শুধু মাত্র আপনায় আমি চাই। আল্লাহু আকবার। বাবাজিরা আমার একটু দাঁড়িয়ে নবীজিকে সালাতু সালাম দিতে সকলেই দাঁড়িয়ে যান, সকলেই দাঁড়িয়ে যান। নবীজিকে সালাতু সালাম দেই। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ। নবী আপনি যে নিরাশার আশা, জানি না মোদের কি দশা। ফুলো নাই কিনারা নাই দিশা, শুধু যে আপনার ভরসা। ইয়া নবী ইয়া
रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह नबी अपने जे दयार दरूदी अपने जे नयনের মুনি अपने जे ধ্যানের ছবি अपने जे পারের কান্ডারি ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মনেতে ব্যথায়ার বেদনা আমরা কি আপনাকে দেখতে পারবো না কোন পদে হইব রওনা বলে দিন শাহে মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসেন या रब्बी सल्ली सल्लम दाइमन आबादन अबदन ला खल्क बिदगन मेरे दुरूद सलाम बरगुजिदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सल्लमु या कौम बल सल्लु अला सदर आमीन मुस्तफा मा जा इल्ला रहमतल लिल आलमीन अला सय्यिदना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मुहम्मद सिलति इलैका व आलिहि वसल्लम बशन 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 अल्लाहुम्मा आमीन اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين গভীর রাত্রিতে জান্নাতের বাগানে জান্নাতি মেহমানদেরকে সঙ্গে করে নিয়া গুনার বোঝা মাথায় নিয়া আপনার দরবারে ভিক্ষুকের মতো মিসকিনের মতো খালি দোকানে হাত তুলেছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিন আয় আল্লাহ কে কোন আশায় হাত তুলেছে রে মালিক জানি না আমাদের প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আপনি পুরা করে দিন কে কোন বিপদের মধ্যে আছে মুসিবতের মধ্যে আছে জানি না রে মালিক আল্লাহ প্রত্যেকের বিপদ আপদ মুসিবত দূর করে দিন আল্লাহ কে অভাব অনটনের মধ্যে আছে রে মালিক আপনি অভাব অনটন দূর করে দিন মহিলা মা বোন যারা হাত তুলেছে কোন মা কোন সমস্যায় ভুগতেছে রে মালিক আপনি ভালো জানেন আল্লাহ মা বোনদের সমস্যার সমাধান করে দিন
যেই সমস্ত মা বোনদের সন্তান হয় না, আপনি কুদরত দেন, নেককার পুত পবিত্র সন্তান দান করুন আল্লাহ। যাদের সংসারে শান্তি নাই, আপনি জান্নাতি শান্তি দান করুন রে মালিক আল্লাহ। আমরা এতক্ষণ পর্যন্ত যা আমল করেছি, আপনার হাবিবের উপরে দরুদ ও সালাম পাঠ করেছি, পাক কালাম ফাতিহা শরীফ পাঠ করেছি, সমস্ত আমলগুলো কবুল আর মঞ্জুর করে নিয়া লক্ষ কোটি গুণে বাড়া দিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শায়িত উম্মত দরদি নবী হায়াতুন নবী মায়ার নবীর রওজা মোবারকে পৌঁছায় দি। তার মোবারক সিরায় তার আহলে বাইত আহলে হিন্না আলাইহিস সালাম পাক পাঞ্জাতুন জান্নাতুল মাওলা জান্নাতুল বাকি সহ পৃথিবীর আনাচে কানাচে যত ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ আব্দুল মুজাদ্দিদ জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুমিন মুসলমান নর নারী জিন ইনসান যারা যেখানে অন্ধকার কবরে ঘুমিয়ে আছে, আল্লাহ প্রত্যেকের রূহ মুবারকে সব পৌঁছায় দিন আল্লাহ। আমরা যারা হাত তুলে আমিন আমিন করতেছি, আমাদের জনম দুঃখী মার বাবা যার অন্ধকার কবরে, আল্লাহ দয়া করে মায়া করে মা বাবার কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ অনেকের আদরের দাদা দাদি নানা নানি ভাই বোন পুত্র স্বজন এক কথায় পূর্বপুরুষ পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল শাশুড়িকুল থেকে যত মানুষ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর গুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন রে মালিক আল্লাহ। এই সপ্তল দিকে হাজরাবাড়ি, আল্লাহর আশেপাশে কলমগাড়ি, আল্লাহর আশেপাশে যত গ্রামে যত মানুষেরা অন্ধকার কবরে আছে, আল্লাহ প্রত্যেকটা কবরকে আপনি জান্নাতে বানিয়ে দিন রে মালিক। ও গো মালিক আল্লাহ, এই গ্রামের উপরে খাস রহমত বরকত নাযিল করে দিন রে মালিক আল্লাহ। আমার বাবাজি বড় মোহাব্বত করে কষ্ট করে আজকের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ। তার একটি সন্তান দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তার সন্তানটার জান্নাতের ফেরদাউস দান করুন রে মালিক। আরেকজন সন্তান প্রবাসে আছে, আল্লাহ তার প্রবাসী সন্তানটাকে আপনি হেফাজত করুন মালিক আল্লাহ। এই গ্রামে আল্লাহ আমার শব্দুল দিক আমার মুসল্লিদের মধ্যে থেকে মালিক আল্লাহ, যারা প্রবাসে আছে মা বাবার আদর ভালোবাসা ছেড়ে স্ত্রী পরিবারের মায়া মমতা ত্যাগ করে ওই বিদেশের জমিনে প্রবাসে বিভিন্ন দেশে গিয়ে কর্ম করতেছে, আল্লাহ দয়া করে আপনি তাদেরকে সুস্থ রাখবেন রে মালিক আল্লাহ। তাদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন আল্লাহ। ওগো রব্বুল আলামিন, এই মাহফিলটাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আমাদের হকের দাওয়াত সিদ্দিকা দরবার শরীফ কবুল করে নিন, সিঙ্গারে গাড়ি জহুরিয়া দরবার শরীফ কবুল করে নিন আল্লাহ। আমার শব্দুল দিঘির মসজিদটাকে কবুল করে নিন রে মালিক আল্লাহ। আমার মুসল্লি ভাইদেরকে আপনি কবুল করে নিন আল্লাহ। যারা যারা আমাকে যত ভালোবাসে আল্লাহ, এই ভালোবাসার বদলতে কাল কিয়ামতের দিনে একসাথে সাথী করে জান্নাতি বানাই দেবেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ এই মাহফিলটা সামনে বছর যেন বড় করে হয় রে মালিক, সেই তৌফিক আপনি দান করে দিন আল্লাহ। আমার বাবাজিকে আপনি সহজ বুদ্ধি দান করুন রে মালিক আল্লাহ। গ্রামের সমস্ত মানুষদেরকে বুঝ দান করুন রে মালিক। দিনের পথে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন আল্লাহ। এই আশায় হাত নামালাম আল্লাহ। কালকে সকালবেলা তবারক দেওয়া হবে রে মালিক, ওই তবারকের মধ্যে আপনি বরকত দান করুন আল্লাহ।
আল্লাহ এই আশায় হাত নামাইলাম আপনার নূর নবীজির সিনায় আপনি আমাদের দোয়াগুলো কবুল আর মঞ্জুর করে নিয়েছেন না বাড়ি। আল্লাহ দয়া করে মায়া করে আপনার দয়ার নবী মায়ার নবী নুরানি চেহারা মোবারক বারবার আমাদের দেখা দিন আল্লাহ। اللهم صل على سيدنا محمد سيف الله القاطع وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا التوحيد والرسالة عند الموت لا إله إلا الله محمد رسول الله।